হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে ভিভো Y72 5G ভয়েলেম প্লাস ভয়েলেম মাইনাস এবং অন অফ সুইচের প্রবলেম হলে কিভাবে সমাধান করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। মূলত হার্ডওয়্যারে যেখান থেকে কানেকশানগুলো আসে, এই তিনটি কানেকশান ভয়েলেম আপ, ভয়েলেম ডাউন এবং অন অফ, এই তিনটা কানেকশান আমাদের এই ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো কোথায় থেকে আসছে এবং এটা কিভাবে সমাধান করতে হয় এবং ফলটা হলে কিভাবে ফাইন্ডিং করে এটি সমাধান করব সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরব। তো দেখো, এই বোর্ডের মাধ্যমে আমরা যে দেখতে পাচ্ছি, এইখানে দেখো 4টা পিন আছে। তো 4টা পিনের মধ্যে একটা তো কমন নেগেটিভ থাকে কমন, আর 3টা লাইন হচ্ছে একটা পাওয়ার অন অফ, আর দুটো থাকে ভয়েলেম আপ, ভয়েলেম ডাউন। তো এই 4টা কানেকশান আমাদের কোথায় থেকে আসে? তো সাধারণত আমাদের ভয়েলেমের মাইনাস প্লাস এবং অন অফ, এই কানেকশানটা একটু ভালো করে লক্ষ্য করো কোথায় থেকে আসছে। এই যে আমাদের যে অন অফ সুইচের যে মেন পাওয়ারটা, এখানে পাওয়ারের এখানে দেখো, এখানে ছোট্ট এই যে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো, তো এই কম্পোনেন্ট এর মাধ্যম দিয়ে কোথায় থেকে কিভাবে আসছে লাইনটা এখানে আমি পুরো ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, ভয়েলেমের যে লাইনটা আছে এবং ভয়েলেমের প্লাসটা এবং মাইনাসটা, ওপরেরটা হচ্ছে ভয়েলেমের প্লাস এবং যে হলুদটা হচ্ছে ভয়েলেমের মাইনাস এবং লালটা হচ্ছে অন অফ, এই তিনটে কানেকশান। তো নেগেটিভটা তো বডি থেকেই পাওয়া যায়, আর এই তিনটা কানেকশন মূলত কোথায় থেকে আসছে চলো আমরা একটা একটা করে আমরা বের করে নিই। তাহলে এখানে আমরা তিনটা কানেকশন পেয়ে গেলাম, হলুদ একটা, নীল একটা এবং লাল। লালটা একটি হচ্ছে অন অফ এবং নীলটা হচ্ছে প্লাস ভয়েলেমের এবং হলুদটা মাইনাস ভয়েলেমের। তো এইখানে দেখো আমাদের যে মেন পাওয়ার আইসি, এই যে পাওয়ার আইসি থেকে যে লাল যে ট্র্যাকটি দেখো এখানে, আর এখানে দেখো চার্জিং আইসি থেকে যে লাল ট্র্যাক, এখান থেকে দুটো ট্র্যাক দুখান থেকে দুই জায়গা থেকে বেরিয়ে আসছে। একটি আসছে পাওয়ার আইসি থেকে এবং আরেকটি আসছে কোথায় থেকে? চার্জিং আইসি থেকে। এই দুটো কানেকশন একসঙ্গে এই দেখো এইখান থেকে এসে মিট হয়েছে এখানে। হ্যাঁ, এখানে হওয়ার পর এই দেখো দুটো কানেকশন, এই কানেকশন দুটো, একটাই কানেকশন এসছে ওখান থেকে, একটা পাওয়ার থেকে, একটা চার্জিং এসি থেকে। ওই কানেকশনটা এসে এই যে ছোট্ট এখানে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টের মাধ্যম দিয়ে এখানে আমাদের যে অন অফ সুইচের পিন আছে, এই সেই পিন এসে প্রবেশ করলো। তাহলে এটা আমরা অন অফটা এখানে পেয়ে গেলাম। তো অন অফটা পাওয়ার পরে আমাদেরকে পরবর্তীতে যেটা এখানে দেখতে হবে সেটা হলো যে এখানে যে আমরা পাওয়ারটা পেয়ে গেছি, তাহলে আমরা বাকি দুটো কি, হলুদ এবং নীল যে দুটো আছে, এই দুটো হচ্ছে ভয়েলেমের আপ এবং ডাউন। তো ভয়েলেমের আপ ডাউনটা কোথায় থেকে আসছে সেটাও আমরা এখানে দেখে নিব। তো এখানে দেখো আমাদের যে নীল কালার, যে নীল যে ট্র্যাকটি, সেই ট্র্যাকটি এখানে দেখো সিপিইউতে, এখানে আমি ক্লিয়ার করে তুলে ধরছি। দেখো সিপিইউর এখান থেকে আসছে। তো এই সিপিইউ যে ট্র্যাক আছে, এখান থেকে যদি কখনো বল ড্রাইভ হয়ে যায়, কখনো মিসিং হয়ে যায়, তো সেক্ষেত্রে ভয়েলেমের প্লাসটা কাজ করে না। তো এইখান থেকে আমাদের জিআরটাও চেক করে নিতে হবে যে আমাদের জিআরটা ঠিক আছে কিনা। জিআরটা যদি না ঠিক থাকে সেক্ষেত্রে আমাদেরকে সিপিইউতে কাজ করতে হয়, সিপিইউকে রিভলভ করতে হয়। তাহলে আমাদের এখান থেকে যে কানেকশানটি, সেই কানেকশানটি এখান থেকে সরাসরি আমাদের এখানে চলে আসলো কোথায়? আমাদের এই যে আমি দেখানোর চেষ্টা করছি যে তোমাদের যে 4টা পিন আমরা দেখেছিলাম, সেই পিনের মধ্যে একটি যে নীল কালার যে পিনটি, সেই পিনটি হচ্ছে আমাদের অন অফের প্লাস। তো অন অফের প্লাসে এখানে আসলো। এখন আমাদের বাকি যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের এই যে, আমি আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো আমাদের সিপিইউ থেকে এই লাইনটা আমাদের এখানে এসে প্রবেশ করলো। তো এইটা আমাদেরকে জিআর চেক করলে বোঝা যাবে কানেকশনটি আছে কিনা। তারপরে যদি না থাকে সেক্ষেত্রে রিভলভ করতে হয়। তো বাকি আরেকটি যে ট্র্যাক থাকবে সেটা হচ্ছে হলুদ ট্র্যাক। যে এই দেখো হলুদ ট্র্যাকটি আমাদের কোথায় থেকে এসছে? পাওয়ার থেকে এসছে। পাওয়ার থেকে আসছে হলুদের, হলুদ মানে ডাউন, আমাদের ভয়েলেমের যে ডাউন কিটা আছে, ডাউন কিটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।